হ্যালো স্টুডেন্টস, আর্টসের মধ্যে যাদের পলিটিক্যাল সায়েন্স আছে, এই পলিটিক্যাল সায়েন্সের মধ্যে নাগরিকত্ব এই যে চ্যাপ্টারটা, সেটার মধ্যে এমসিকিউ যেগুলো আছে, তো সেই এমসিকিউগুলো আমি দিলাম। এগুলোকে তোমরা একটু পড়লে উপকৃত হবে। তো এটা হলো পলিটিক্যাল সায়েন্সের নাগরিকত্ব চ্যাপ্টারের এমসিকিউ। এগুলো একটু বলি। দেখো, 1 নাম্বার দিয়েছি, নাগরিকত্ব এই ধারণা মূলত প্রাচীন গ্রিসে। আচ্ছা, এক্ষেত্রে বলি এমসিকিউতে তোমাদের 4টে করে অপশান থাকে, সেই অপশানের মধ্যে একটা লিখতে হয়। তো সেটাই আমি এখানে দিয়েছি, এগুলো তোমরা মুখস্থ করলে লিখতে পারবে। নেক্সট দিয়েছি, শব্দগত অর্থে নগরের অধিবাসীদের মূলত নাগরিক বলা হয়। নেক্সট, প্রাচীনকালে নগরকে কেন্দ্র করে নাগরিকত্ব নির্ধারণ করা হয়। নেক্সট, নাগরিকত্বকে আইনি ও রাজনৈতিক উভয় দিক থেকেই ব্যাখ্যা করা হয়। নেক্সট, নাগরিকত্ব আইন ভারতে বিধিবদ্ধ হয় 1955 সালে। এখানে বলি যে 4টে করে হয়তো অপশান থাকবে, সেই 4টে অপশানের মধ্যে ধরো রয়েছে যে 1955, 1956, 1957, 1958, তোমাদের লিখতে হবে 1955 সালে। নেক্সট আছে, ভারতবর্ষে পূর্ণ নাগরিকতা 18 বছর বয়সে লাভ করা যায়। নেক্সট, ভারতবর্ষে নাগরিকতা নিয়ন্ত্রিত অধিকার ভোগ করে। নেক্সট, ভোটাধিকার শুধু নাগরিকরাই ভোগ করে। নেক্সট, ভারতে প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও ভোট দিতে পারে না গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিরা। নেক্সট, ভারতে এক নাগরিকত্ব স্বীকৃত হয়েছে। নেক্সট, ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা রয়েছে সংবিধানের 2য় অংশে। নেক্সট, উপনিবেশের নাগরিকগণ প্রজা হিসাবে পরিচিত। নেক্সট, ব্রিটিশ শাসনকালে ভারতীয়রা প্রজা হিসাবে পরিচিত ছিলেন। নেক্সট, ভারতের অন্তর্ভুক্তির আগে চন্দননগর ফ্রান্স দেশের অধীনে ছিল। নেক্সট, বিদেশিরা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। নেক্সট, প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে নাগরিকত্ব নিয়ে আলোচনা করেন। নেক্সট, জ্যাক রুশো তার দি সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে নাগরিকত্বের কথা উল্লেখ করেছিলেন। আচ্ছা, নেক্সট, থমাস হামফ্রি মার্শাল তার প্রবন্ধ সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাসে নাগরিকত্বের ধারণা পোষণ করেছিলেন। নেক্সট, বর্তমান পৃথিবীতে 33টি দেশে জন্মস্থান নীতি সূত্রে নাগরিকত্ব কার্যকর হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে বর্তমান পৃথিবীতে 32টি দেশে জন্মস্থান নীতি কিছু অংশে স্বীকৃত হয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ নং 5 থেকে 11 নং ধারায় নাগরিকতার কথা সংবিধানে এই যে সংজ্ঞা লিপিবদ্ধ করা হয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ নং 9A নাগরিকত্ব প্রত্যাহারের কথা বলা হয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধানে নাগরিক অধিকারের সুরক্ষা অনুচ্ছেদ নং 32 এবং 226-এ বলা হয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধানে নাগরিকের দায়িত্ব সম্পর্কে অনুচ্ছেদ নং 51A অর্থাৎ 51A-তে রয়েছে, বলা হয়েছে। নেক্সট, জন্মনীতি ও জন্মস্থান এই 2 নীতি অনুযায়ী 2 রাষ্ট্রে নাগরিকত্ব প্রাপ্তিকে দ্বি-নাগরিকত্ব বা দ্বৈত নাগরিকতা বলা হয়। নেক্সট, দ্বৈত নাগরিকতার সমস্যা উদ্ভূত হলে শিশুর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়। আচ্ছা, নেক্সট, এক্ষেত্রে দেখো, আচ্ছা, শরণার্থীরা সাধারণত যে দেশগুলিতে আশ্রয় চায় সেখানে তাদের নাগরিকত্ব থাকে না। আচ্ছা, এখানে বলে রাখি যে দ্বৈত নাগরিকতার সমস্যা উদ্ভূত হলে শিশুর বয়স পর্যন্ত, অর্থাৎ শিশু বড় হয়ে 18 বছর হবে সেই। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, তারপরে দিয়েছি 1951 সালে শরণার্থী কনভেনশন চালু হয়। নেক্সট, 1955 সালে 30শে ডিসেম্বর ভারতীয় নাগরিকত্ব আইন চালু হয়। এটা আগেও দিয়েছি, কিন্তু এখানে এই ডেটটা একটুখানি যদি দেয় সেক্ষেত্রে এইটা লিখতে হবে। আর লাস্টলি দিয়েছি, সর্বপ্রথম নাগরিকের সংজ্ঞা দিয়েছেন অ্যারিস্টটল।
এগুলোকে তোমরা পড়বে। তো এই ছিল এই এমসিকিউ, নাগরিকত্ব চ্যাপ্টারের এগুলো হলো এমসিকিউ। 4টে অপশান থাকবে, 4টে অপশানের মধ্যে তোমাদের লিখতে হবে।